হয়ে গেল। বিবি স্বামী স্ত্রী দুইজন মোলাকাত, বন্ধু দুইজনে বসে আছে। স্বামী স্ত্রী তো সুন্দরভাবে গল্প করে। হযরতে হারুনুর রশিদ বিবি জবেদার ওর উপর মাথা দিয়ে শোয়া। বিবি মাথা লেড়ে দেয়, বিবি মাথা দাঁড়িয়ে দেয়। কার বাচ্চা হারুনুর রশিদের মাথাটা যখন লেড়ে দেয়, স্বামী তিনি সুন্দর করে আপনার গল্প শুরু হয়। ইতিমধ্যে বাবা আবেগের তরু নাই। বাচ্চা হারুনুর রশিদ বলল, বিবি রে, আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে, সূর্য চন্দ্র নক্ষত্র দেখো তোমাকে উজ্জ্বল করেছে, তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে। বিবি বলেন, স্বামীগা কি কথা আপনি বললেন? তাই কোনদিন হয় বলেন, আরে বিবি না, আমি সত্য বলছি। আল্লাহ যদি চান সূর্য গ্রহ নক্ষত্র থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। কি দিলাম ধরে বলুন, কথা বলেন না কেন? তালাকের পরোয়ানা দিলাম। বিবিজি ভাই কামড় দিল। হাই 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 হাই, কি হলো? আমার এত সুন্দর সংসারটা শেষ হয়ে গেল, আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল। আমি এত সুন্দর স্বামী আর কোথায় পাবো, কোথায় পাবো? তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে বাচ্চা হারুনুর রশিদের মনটা ভেঙে গেল। বলে, আল্লাহ, আমি এত সুন্দর বিবি তো আর খুঁজে পাবো না। কি করতে কি বললাম? দেশের মানুষ, পাড়ার মানুষ ঘোষণা হয়ে গেল বাচ্চা হারুনুর রশিদের বিবি তালাক হয়ে গেছে। বাচ্চা হারুনুর রশিদের বাড়িতে তার বিবি থাকতে পাবে না। মন ভেঙে গেল, বুক ফেটে গেল। আল্লাহ, কি করলো? আমার বিবিকে ছেড়ে দিল। আল্লাহ, আবার যদি বিবাহ দিই, আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে, বুঝতে পারলেন না কথাটা? হিলা হিলা নাকি বলা, হিলা হিল্লা হিল্লা নাকি বলে বাবা। এই তো না, তোমাদের কাছে একটা লোক আছে, ওর কাজই হইলো কোনকে মেয়েকে ছেড়ে দেয় দেখে বেড়াই। আচ্ছা, হ্যাঁ, ও মামার কাজই হলো কে ছেড়ে দেখি, ও হিল্লে বিয়ে করবে। আর যে বিয়ে দেখছেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে। তুই ঢোক দেখি বাবা, তোর 12টা বাজিয়ে ফেলবো। কি বুঝলে? বুঝলেন না? মানে কিছু চাদর আছে না নাই বলুন, কথা বলে না, চাদর আছে না? এ মুসলমান, বাচ্চা হারুনুর রশিদ বললে, কি হলো এটা? তিনি মনের দুঃখে বনবাস, বাড়িতে থাকতে পারলেন না। বিবি তালাক হয়ে গেছে। দেশের মানুষ বলে, দেশের আলেম ওলামারা বলল, তোমার বিবি তো তালাক, বিবি তো থাকবে না, হটো বিবির কাছেও তুমি ভিড়বে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, কি হলো, কি করব? তিনি আর বাড়ি থেকে ঢুকতে পারেন না। বাচ্চা হারুনুর রশিদ তিনি চলে গেলেন। রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মৌলবি, ছোট পাড়া মৌলবি বুঝেন না? ছোট পাড়া মৌলবি বাসা। মনটা খারাপ কেন? কি হয়েছে আপনার? বলে, আমার যাই হোক, ও বলবি তোমাকে বলা যাবে না। বলে, কেন? কি হয়েছে বলো? বলে, বলতে পারবো না। বলে, বলতে হবে। তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি মন খারাপ। আমি আমার বিবিকে আদর করছিলাম, আমার বিবির উপর মাথা দিয়ে শোয়া। এই আদর করতে করতে আমি আবেগের ফলে বলে ফেলেছি। বলে, বিবি রে, চাঁদ সূর্য নক্ষত্র থেকেও তুমি সৌন্দর্য বেশি। যদি তুমি সুন্দর না হও, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম রে বিবি। তার জন্য দেশের মানুষ, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এমনকি আমাদের দেশের আলেম ওলামারাও বলেছে, বাচ্চা হারুনুর রশিদ তোমার বিবি জবে তালাক হয়ে গেছে। বড় বিপদ। এখন তালাক হয়ে গেল, বউ কি করে পায়?
তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে, এ তো আরো বড় খিটকালের কাজ। কি করব কি করব? আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব থেকে আল্লাহর কাছে বড় ঘৃণিত। এক নম্বর মশলা যেটা হলো তালাক। একবার স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে যায়, ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে। কত পক্ষ বলুন? তৃতীয় পক্ষ শয়তান আপনার প্রলোভন দেয়। ওখানে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয়। কোন স্বামী যদি কোন বিবিকে তালাক দেয়, আল্লাহর আলস পহল্লা পর্যন্ত থরথর করে কেঁপে যায়। মুসলমান হারুনুর রশিদকে ওই মওলানা ডাক দিয়ে বললেন, ও বাদশাহ, আপনি চলে যান, আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন, গ্রামের মানুষকে বলুন এবং এলাকার সমস্ত আলেম ওলামাদেরকে এক জায়গায় জমা করুন। সমস্ত জমা করবেন আর আপনি এলান করবেন, বলবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু মাওলানা আছেন, তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে, তিনি মাগরিবের ইমামতি করবেন। কিসের ইমামতি করবেন? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে ইমামতি করবেন। মসজিদে হয়ে গেল, এলান হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ তিনি এলান করলেন, তিনি তো বাদশাহ। এলান হয়ে গেল, ও মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল, এলাকার আলেম ওলামারা জমা হয়ে গেল। মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم। এ মুসলমান, والتين والزيتون سنة سورتين والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات। ও মুসলমান, ভালো করে শুনেলেন, ইমামের পিছনে তিনি সমস্ত আলেম ওলামারা নামাজ পড়লেন। তিনি নামাজ পড়তে পড়তে বলেন, লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনা ফিল কামাল। বারংবার একটা কথা বলেন, কিন্তু আপনার পেছন থেকে লুকমা বারংবার হয়ে যায়। নামাজ শেষ হয়ে গেল, দেশের সমস্ত আলেম ওলামা মৌলবীরা ধরে বললেন, আর গ্রামের মানুষ বললেন, বাদশাহ তোমার তো মাথাটা গেছে, তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মৌলবী নিয়ে এসেছো? মাগরিবের নামাজই ভুল করে ফেলে। মাগরিবের নামাজই ভুল করে। হ্যাঁ, বাদশাহ বলছে, তাই তো কি হলো? আমি মৌলবী হিসাবে এত বউ তালাক দিয়ে তো 1 লাখ কাটা গেছে। আবার সমস্ত এলাকার মৌলবীদেরকে ডেকে নিয়েছে, 1 লাখ কাটা গেল। আর একটা মৌলবীকে ধরে নিয়েছিলাম, ইমামতি করতে দিলাম, কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরিবের প্রথম কাতারে ভুল, এ তো আবারও লাখ কাটা গেল। কি হয়ে গেল? মুসলমান, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত আলেম ওলামারা এক জায়গায় বসলেন। ওই ইমাম সাহেবকে নিয়ে বসালেন। বসানোর পরে বলতে গিয়ে তারা বললেন, বাচ্চার বিবি তালাক। উনি বললেন, না, তালাক হবে না। বলে কেন? আল্লাহ কোরআনে বলেছে, খলাকনা, আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পৃথিবীর জমিনে যত চন্দ্র সূর্য চাঁদ নক্ষত্র যত আছে, তার থেকে সব থেকে সৌন্দর্য করেছে আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ বলুন। বাদশাহ হারুনুর রশিদের বিবি পেয়ে গেল। আলেম ওলামারা বলল, তাই তো আমরা
আমরা তো বুঝতে পারি নাই, আমরা তো বুঝতে পারি নাই। ওগো মুসলমান, আজ পৃথিবীর জমিনে যত জাতি আছে, যত পশু আছে, যত জিন জাতি আছে, আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জাতিকে বানালেন, এক হলো ইনসান আর এক হলো জিনকে তৈরি করলেন। পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে। সুবহানাল্লাহ। এই মানুষকে তৈরি করলেন কে? সৌন্দর্য বানালেন কে? অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না, সেই মানুষ নবীকে চিনে না, সেই মানুষ মসজিদে আযান দিলে যায় না, সে মানুষ মসজিদে নামাজ পড়ে না, সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বোঝে না। এ বাবা, আল্লাহওয়ালারা, দ্বীনওয়ালারা, ঈমানওয়ালারা, রাত্রি অনেক গভীর হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢোল ঢোল, কেউ উঠে পালায়। আমি বেশি কথা বলবো না, আমারও শরীর বড় ক্লান্ত, কিন্তু তোমার মধ্যে একটা কথা বলি বাবা। রব্বানা ইয়া রব্বানা ক্ষমা করে দাও তুমি সব গুনার বাবুঝা মাথায় নিয়া কাঁদতেছি। ক্ষমা করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। কত গুনাহ করেছি আমরা জীবনে, ক্ষমা করে দাও নবীজির শাফায়াতে। ক্ষমা যদি না করো তুমি বান্দারে, বলো বান্দা যাবে কার দ্বারে। এ মুসলমান দরদি, আল্লাহ তো বড় ভালো, আল্লাহ বড় বন্ধু। তুমি অন্যায় করেছো, দরদি করেছো, পাহাড় সমতুল্য গুনাহ করেছো, আমাকে বলো রে বান্দা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। এই মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কখন কোন টাইমে আমরা চলে যাব, কখন কোন টাইমে মারা যাব, পৃথিবীর কেউ বলতে পারবে না। এই রমজান মাস আসছে, রমজান না আপনার দিকে রমজান মাস আসছে না নাকি? হ্যাঁ, এ বাবা, গোটা পৃথিবীতে রমজান আসছে। রমজান মাসে তিনটা বিভক্ত, তিন ভাগে। রমজান আছে কারো জন্য আপনার খুশির সংবাদ, কারো জন্য সর্বনাশ, কারো বলছে জহমত, কারো বলছে রহমত। কি কথা বল না কেন? কেউ বলছে জহমত আইলো রে, আবার কেউ বলছে পাকা রহমত। এ বাবা, যারা আল্লাহওয়ালা হবে, ঈমানওয়ালা, দিনওয়ালা, কলমাওয়ালা মুসলমান হবে, তাদের আনন্দে আনন্দিত হবে। আর যারা বাবা খাওয়া দাওয়া অসুবিধা হবে, তারা বলবে জহমত আইলো রে, কবে যাবে, বিরক্ত যাবো, ঠিক না? আবার অনেকজন বলে ও কি নিয়ে বাপের টাকা নাই যে লক্ষ্যটা শুকাইতে হবে আমাদেরকে। আল্লাহ বলছে হুলি কি বলে মানজা ভাই তুমি দেখ, আই হারাম খো, আই তো। এ বাবা, রোজা তো আল্লাহর রহমত আমাদের উপরে। আল্লাহ 12টি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে, এই মাসটা আমরা নিয়ামত নিব না বাবা, নিয়ামত ভোগ করবো না? এই কথা বলে শুনে নেন, সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় পানাহার করে, কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে, তার জন্যে সেটা খাওয়া হারাম, গলগলে হারাম। সে একটা দানা খেলো মানে পোকা খেলো, বুঝতে পারলেন না?
অনেকজন আছে বাবজুর রোজার মাস আসলে তারা বা গ্যাস্ট্রিক হয়, তারা বা অম্বল হয়, তোর পেটে কলেরা হবে। কি হবে? কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে। আল্লাহকে ফাঁকি দেবা অত সহজ নয়। রোজার মাসে কি হুজুর গ্যাস করে করতে পারিনি, হারাম 10 টাকা করে দুধ চাপাচ্ছে প্রতিদিন। তোর হুইড়কি মেরে মাধ্যমে ভাই তুই মরে দেখ, আই দেখবি আই। এ বাবা, আর মরণ হবে না? হবে না যেন বলুন, মরণ তো হবে, মরতে তো হবে। এ মুসলমান খবর নিয়ে দেখো, মারা গেছে খবর না। মানুষ যখন মারা যায় 5 দিনের পরে বাবা হাতের আঙ্গুল গাড়া খুলে যায়, খুলে 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 পড়ে যায়। 10 দিনের মাথায় তার চুল গানা খুলে খুলে পড়ে যায়। 15 দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায়। 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয়। 25 দিন পরে খবর নিয়ে দেখো, কিসের তোমার বাহাদুরি, কিসের তোমার তাকাপুর, কিসের তোমার অহংকার, রং ধরা শরীর তোমার জং ধরেছিস। আজকে শরীরের কত দাম, কত গৌরব, কত অহংকার, কত তাকাপুর করেছো বান্দা, কত রকমের তাকাপুর করেছ, কত সাবান, কত ফেসওয়াশ, কত রকমের দামি দামি তুমি প্রেস্টিজিয়াস ব্যবহার করেছো। আজকে মা বোনেরা বাজারে তো ওইসব কিনতে চাই, যাই না যাই না ধরে বলুন, ফেসওয়াশ কি বলে, ঠোঁটে দিয়ে লিপস্টিক। এ বাবা, আজকে মা বোনেদের পর্দা নাই। শুনেলেন ভালো করে, কবি বলেছি কি, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি ঠিক না বেটে চলো বলুন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া চাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া চাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কিসের অহংকার, কিসের তাকাবুর, কিসের গৌরব, শরীরের গৌরব, চেহারার অহংকার। আল্লাহ বলে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ধান চারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার করো, ও বান্দা কবরের দিকে লক্ষ্য করে দেখো, রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরু টানে গিয়ে দেখো গালটা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। জাগাদের রূপে রূপ গরমিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইলা। উঠো উঠো মাল গাড়িতে বসিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া ঘড়ি। এ মুসলমান, এ আল্লাহওয়ালা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি। আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী, আপনার কলিজার সন্তান, আপনার
আপনার কোলে না চাপলে ছেলে সন্তান ঘুমায় না, আপনি আপনার কলিজার সন্তানকে কোলে না নিয়ে থাকতে পারেন না। আপনি মরতে দেরি, আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না, ভয়ে পালিয়ে যাবে। আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী বিবি, আপনি রাতে মারা যাবেন, আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না, বলে ভয় লাগবে। ভয়টা কেমন কেমন লাগছে, গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। এ মুসলমান, আপনার বিবি আপনার কাছে থাকবে না, সকাল হয়ে যাবে। খবর দাও পাড়া প্রতিবেশীকে, ইমামকে বলো, মায়েকে বলো, মসজিদে বলো, ইমামকে বলে দাও। বলে কি বলে না, জোরে বলুন। আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে, কেউ যদি মারা যায় তার উপরে তাড়াতাড়ি খবর দেয়, কিন্তু বিবাহ শাদীতে কিন্তু ইমামকে আগে বলে না, ভুলে যায়। কতক্ষণ হ্যাঁ, কেউ মহিলা আগে খবর দেয়, মৌলবি কোথা আছে দেখ আগে। এ বাবা, আর যদি বিয়ে শাদীতে মৌলবীর কোনো খবর থাকে না, বিয়ের দিন মৌলবীর কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে, বলে হুজুরকে বলেছিলি, মিলে না রে, ছিচি বলা হয়নি। আরামখোর, ও দুনিয়ার সব কিছু মৌলবীকে আগে বলবে, আর খাওয়ান দাওয়ান বিয়ার সময় তো মৌলবীকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে। এরকম সমাজ আছে না, জোরে বলুন। এ মুসলমান, আল্লাহ আজকে কাদের দোষ দিবেন, কাকে বলবেন, কার কথা বলবেন? আমরা সবাই তো গুনাহে জর্জরিত হয়ে গেছি, আমরা সবাই তো পাপে পাপিত হয়ে গেছি, আমরা সবাই তো দোষে দূষিত হয়ে গেছি। তাই